চলো ইন্দোনেশিয়া। আই লিগের ঢাকে কাঠি পড়ে গেছে, কিন্তু লাল হলুদের ফোকাসে এখন মিশন এএফসি। ডিম্পোর পর ভারতীয় ফুটবলে ইতিহাস গড়ার হাতছানি। ইন্দোনেশিয়ার সেমেন পাডাংয়ের বিরুদ্ধে ঘরের মাঠে জিতে সেমিফাইনালের দিকে এক পা বাড়িয়ে ফেলেছে ফালুপা ব্রিগেড। মঙ্গলবার অ্যাওয়ে ম্যাচে ড্র করলেই এসে যাবে সেমিফাইনালের টিকিট। শুক্রবার সকালে ক্লোজ ডোর অনুশীলন করিয়েই বিকেলে 18 জনের স্কোয়াড নিয়ে ইন্দোনেশিয়া উড়ে গেলেন ফালুপা। সেদেশের প্রচণ্ড গরমই ইস্টবেঙ্গল কোচের মাথা ব্যথার কারণ। শারীরিকভাবেও এগিয়ে পাডাং ফুটবলাররা, এবার দর্শক সমর্থনও পাবে। তাই ব্রাজিলীয় কোচ বুঝেছেন লড়াইটা এবার বেশ কঠিন। চোটের জন্য যেতে পারলেন না কেভিন লোবো, তার পরিবর্তে দলে ঢুকলেন বলজিৎ সাইনি। দুটো কোয়ার্টার ফাইনাল ম্যাচের মাঝে আর কয়েকটা দিন সময় পেলে ভালো হতো বলে মনে করছেন ফালুপা। তবে অন্য দেশের ক্লাব কোচ হিসেবে ইন্দোনেশিয়া ম্যাচ খেলানোর অভিজ্ঞতা আছে, সেটাকে কাজে লাগিয়েই বাজিমাতের ভাবনায় সাম্বা কোচ। No. It's a very hard game, like a big final, because they are starving to get their results. And they play with one good player from them returning their team. I have information, but we prepare the team to try to get result. মাথায় রাখছেন ড্র করলেই সেমিফাইনাল, সেই মতো একটু অন্যরকম স্ট্র্যাটেজিও তৈরি ফালুপার। অ্যাওয়ে ম্যাচে 4-2-3-1 ছকে দল নামাতে চলেছেন। রক্ষণে অর্ণব, ওপারা, নওবা ও রবার্ট। ডিফেন্সের ওপরে দুই ব্লকার মেহতাবের সঙ্গী হিসাবে সম্ভবত সৌমিক। মাঝমাঠে শুরু করবেন ডিকা, সুয়েকা, জোয়াকিম। প্রাথমিক ভাবনা মোগাকে বাইরে রেখে এক ফরোয়ার্ড হিসেবে চিটিকে দিয়ে শুরু করা। পাডাং দলে ঢুকছেন গুরুত্বপূর্ণ ফুটবলার এস্তেভান, আছে ভয়ঙ্কর উইলসন জুনিয়র। এসব মাথায় রেখেই ছক কষছেন ফালুপা। লাল হলুদ ফুটবলাররাও অন্তত ম্যাচ ড্র করতে মরিয়া। ওরা ওখানে কিন্তু অল আউট আসবে এবং জেতার চেষ্টা করবে, সেক্ষেত্রে কি তো অবভিয়াসলি ভয়ঙ্কর। তো আমাদের অর্ণব, উগা আর আমাদের যারা ডিফেন্স খেলবে তাদেরকে সতর্ক থাকতে হবে।